তোমাগো মেঘলা মারা গেছে। মেঘলা 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 মারা গেছে। ওয়েলকাম করছি বাংলা নাটক ওয়ান চ্যানেলের আরও একটি স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কথা বলবো আজকে গরিব ঘরের রাজপুত্র নাটকের পর্ব 38 নিয়ে। শালিমা চৌধুরী হয়ে মেঘলা কি আবার চিরদিনের জন্য বদলে যাবে? বড় লোকের পরিচয় ফিরে পাওয়ার পর সে কি আর আগের মেঘলা থাকবে না? অনেকের জন্য কি তবে মেঘলার হৃদয়ের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে আবারও মিল হবে অনেক আর মেঘলার? অপরদিকে রাতুল কি আবার প্ল্যান করবে অনেককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার? তো কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 38তম পর্বে? সব কিছু বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের তথ্যটি মিস করলে অনেক বড় আপডেট মিস করে ফেলবে। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে যেটা দেখলেন, মেঘলার জীবনে বড় একটি পরিবর্তন এসেছে। এতদিন যে মেঘলা সাধারণ জীবন কাটিয়েছে, সে মেঘলাই আবার নিজের আসল পরিচয় ফিরে এসেছে। তার কোটিপতি বাবার রেখে যাওয়া বিশাল বাড়িতে নিজের পালক বাবা মাকে নিয়ে উঠেছে আবার মেঘলা। আর এখান থেকে শুরু হয়ে যাবে নতুন অধ্যায়। এবার মেঘলাকে আর আগের মতো দেখা যাবে না। তার পোশাক আশাক, চলাফেরা, কথাবার্তার ধরন সব কিছুতেই থাকবে বড়লোক পরিবারের ছাপ। কারণ জীবন তাকে খুব কঠিন একটি শিক্ষা দিয়েছে। গরিব বলে মানুষ তাকে অবহেলা করেছে। হাসপাতালে যখন যথাযথ চিকিৎসা পায়নি, যার কারণে তার সন্তানটিও মারা গেল, সেই কষ্টই তাকে ভেতর থেকে বদলে দেবে আবার। তবে মেঘলার এই পরিবর্তন সাথে কি অহংকারের কোনো ছাপও আসতে চলেছে? মেঘলা কি তবে আবার অহংকারী হয়ে যাবে? এদিকে অনেক এখন নিজের বলে শাস্তি নিজে ভোগ করছে। অনেক এখন একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছে, শুরুতেই যদি মেঘলা আর তার সন্তানকে নিজের বলে স্বীকৃতি দিত, তাহলে হয়তো এত বড় ট্র্যাজেডি ঘটতো না। তাই এবার অনেক বারবার মেঘলার কাছে গিয়ে ক্ষমা চাইবে, নিজের ভুল স্বীকার করবে, সম্পর্কটা আবার নতুন করে গড়ে তুলতে চাইবে। কিন্তু মেঘলা কখনোই এটা করতে রাজি হবে না। বরং মেঘলা এবার অনেককে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেবে। অনেক যখনই মেঘলার সামনে আসবে, মেঘলা তাকে ফিরিয়ে দেবে। এমনকি নিজের বাড়িতেও ঢুকতে দেবে না, বরং তাকে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কারণ মেঘলার কাছে শুধু ক্ষমা চাইলে সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে না। মেঘলা এখন বিশ্বাস করে যে মানুষ একবার বিশ্বাস ভাঙে, তাকে আবার বিশ্বাস করাটা খুব কঠিন। এদিকে বৃষ্টির জীবনে আসবে নতুন মোড়, কেননা মেঘলা অলরেডি অনেক বৃষ্টিকে জানিয়ে দিয়েছে সে আর বৃষ্টির সাথে থাকবে না, যার জন্য বৃষ্টি নিজের ভবিষ্যৎ নিয়ে আবার নতুন সিদ্ধান্ত নেবে। সাব্বিরের সঙ্গে তার সম্পর্কটা আবারও গভীর হতে থাকবে, আর সেখান থেকেই গল্পের শুরু হবে আরেকটি নতুন অধ্যায়। অপরদিকে রাতুল কর্মের নতুন প্ল্যান। অনেকের শত্রুর সাথে হাত মিলিয়ে রাতুল এবার অনেককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং কি সরাসরি অনেকের ওপর আক্রমণ করবে। তবে দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখি, অনেক মেঘলার সম্পর্ক কিন্তু এখানেই শেষ হচ্ছে না। সামনে আরও অনেক বড় চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি একদিন অবশ্যই ভাঙবে, তবে সেই দিন আসতে এখনও কিছুটা সময় লাগবে। তাই আপনারা ধৈর্য ধরে বাকি পর্বগুলো দেখতে থাকুন। এবার আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনাদের মতে কি অনেক কি সত্যি তার ভুলের জন্য দ্বিতীয় কোনো সুযোগ পাওয়ার যোগ্য, নাকি মেঘলার উচিত তাকে চিরদিনের জন্য নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, মেঘলা যেহেতু এখন তার নিজের শালিমার পরিচয় চলে আসছে, তাহলে কি এখন মেঘলা অহংকারী রূপটা আপনারা দেখতে চান, নাকি আগের সেই গরিব মেঘলা, অসহায় মেঘলা আপনাদের কাছে খুবই পছন্দের? সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানান। গরিব ঘরের রাজপুত্র নাটকটি আপনার কাছে কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের
1 নম্বর পর্ব থেকে 37 নম্বর পর্ব পর্যন্ত কে কে দেখেছেন সেটিও জানাবেন। গরিব ঘরের রাজপুত্র নাটকে আপনার কার অভিনয় সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আমাদের নাটকগুলো কে কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, দেশের বাইরে থেকে কারা দেখছেন, অথবা ইন্ডিয়া থেকে কারা দেখতেছেন, আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা প্রবাসে জীবনযাপন করছেন তারা তাদের একটু সময় বের করে আমাদের নাটকগুলো দেখে থাকেন। অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন। সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি, গরিব ঘরের রাজপুত্র নাটকের 38তম পর্বটি আপনারা দেখতে চলেছেন আগামী 4 জুলাই রোজ শনিবার দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং